আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, এসএসসি ২০২৬ সালে যারা পরীক্ষা দিবেন, তাদের পরীক্ষার সময় আপনারা খুবই কম পাবেন। ইতিমধ্যে আপনাদের বই আপনাদের ইতিমধ্যে দেয়া হয়েছে এবং বাকি যে পরীক্ষার সিলেবাস তাও আপনাদের দেয়া হয়েছে। অর্থাৎ সংক্ষিপ্ত আকারে আপনাদের পরীক্ষা হবে। কিন্তু সংক্ষিপ্ত আকারে পরীক্ষা কিভাবে হবে, কোন প্রশ্নে কত নাম্বার থাকবে, সৃজনশীল কতটি থাকবে, বহু নির্বাচনী কতটি থাকবে এবং যে ছোট প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্ন বা বর্ণনামূলক প্রশ্ন কতটি থাকবে জানিয়ে দেওয়ার জন্য আমি ভিডিওটি তৈরি করতেছি। শুরুতেই আমরা লক্ষ্য করি বাংলা প্রথমের জন্য। বাংলা প্রথমের জন্য যে সিলেবাস দেওয়া আছে এর মধ্যে পূর্ণ নাম্বার হচ্ছে ১০০, যার মধ্যে সৃজনশীলের জন্য বরাদ্দ দেওয়া হচ্ছে ৫০ নম্বর, বর্ণনামূলক প্রশ্নের জন্য ২০ নম্বর এবং এমসিকিউ এর জন্য ৩০ নম্বর বরাদ্দ আছে। সৃজনশীলগুলো কিভাবে আসবে? মোট ৮ টি সৃজনশীল থাকবে, যার মধ্যে গদ্য অংশ থেকে থাকবে ৪ টি, কবিতা অংশ থেকে ৪ টি থাকবে। এই গদ্য অংশের ৪ টি থেকে যেকোনো ২ টা আনসার করতে হবে এবং কবিতা অংশ ৪ টি থেকে যেকোনো ২ টা আনসার করতে হবে এবং মোট ৫ টি প্রশ্নের আনসার করতে হবে। তাহলে আরেকটি যেকোনো কবিতা অংশ বা গদ্য অংশ যেকোনো এক জায়গা থেকে আনসার করলেই হবে। সর্বমোট ৫ টি প্রশ্নের আনসার করতে হবে, যার নাম্বার থাকবে ৫০ এবং সহপাঠ নামের যে আলাদা একটি বই আছে, সে বইয়ে মোট ৪ টা বর্ণনামূলক প্রশ্ন থাকবে। এখান থেকে ২ টা প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটা প্রশ্নের জন্য ১০ নাম্বার থাকবে। আবার প্রত্যেকটা প্রশ্নের ২ টা অংশ থাকবে। ১ম অংশ লিখলে ৩ নাম্বার এবং পরের অংশ লিখলে এটার জন্য ৭ নাম্বার বরাদ্দ থাকবে। এই গেল ৫০ নাম্বার এবং ২০ নাম্বার ৭০ নাম্বার এবং বাকি যে ৩০ নাম্বার থাকবে সেটা এমসিকিউর জন্য বরাদ্দ থাকবে। গদ্য অংশ থেকে ১৫ টি এবং কবিতা অংশ থেকে মোট ১৫ টি প্রশ্ন থাকবে, যেগুলোর উত্তর করতে হবে সবগুলা। এবার যদি আমরা বাংলা দ্বিতীয় দিকে তাকাই, বাংলা দ্বিতীয় পরীক্ষার জন্য মোট হচ্ছে ১০০ নাম্বার, যার মধ্যে রচনামূলক অংশের জন্য থাকবে ৭০ নাম্বার এবং বহু নির্বাচনী বা এমসিকিউর জন্য থাকবে ৩০ নাম্বার। রচনামূলকের মধ্যে মোট অনুচ্ছেদ রচনা থাকবে হচ্ছে ২ টি, এর মধ্যে ১ টি লিখতে হবে। চিঠিপত্র বা সংবাদ প্রতিবেদন থাকবে ২ টি, এর মধ্যে ১ লিখতে হবে, যেগুলোতে প্রত্যেকটির মধ্যে ১০ নাম্বার করে। সারাংশ বা সারমর্ম যেকোনো ২ টি থাকবে, এর মধ্যে ১ টি আনসার করতে হবে। একইভাবে বাক সম্প্রসারণ থাকবে ২ টা এবং এর মধ্যে ১ টি আনসার করতে হবে এবং ইংরেজি দেয়া থাকবে, যার বাংলায় অনুবাদ করতে হবে, যার মধ্যে নাম্বার থাকবে ১০ এবং প্রবন্ধ রচনা থাকবে ৩ টি, যার মধ্যে ১ টি আনসার করতে হবে, এর মধ্যে নাম্বার থাকবে ২০। এই ৬ টার মধ্যে মোটে হচ্ছে ৭০ নাম্বার। বাকি হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন, যেখানে ব্যাকরণ নির্মিত অংশে বাগধারা, বাক্য সংকোচন, প্রবাদ প্রবচন সহ আপনাদের সিলেবাসে যে পরিচ্ছেদগুলো দেয়া আছে সেই পরিচ্ছেদ থেকে মোট ৩০ টি প্রশ্ন থাকবে এবং সবগুলো উত্তর করতে হবে। এই ছিল বাংলা দ্বিতীয়। এবার যদি আমরা গণিতের দিকে তাকাই, বাংলা এবং গণিত মূলত প্রশ্নগুলা একই ধরনের হবে। যেখানে সৃজনশীলের জন্য ৫০ নম্বর, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য ২০ নম্বর এবং এমসিকিউর জন্য ৩০ নম্বর বরাদ্দ থাকবে। বীজগণিত অংশ থেকে মোট ২ টা প্রশ্ন থাকবে এবং জ্যামিতি অংশ থেকেও ২ টা প্রশ্ন থাকবে। একইভাবে ত্রিকোণমিতি অংশ থেকে ২ টা থাকবে এবং পরিসংখ্যান থেকে ২ টা থাকবে। মোট ৮ টি প্রশ্ন থাকবে। এর মধ্যে প্রত্যেকটা বিভাগ থেকে সর্বনিম্ন ১ টা করে মোটে ৫ টি প্রশ্নের আনসার দিতে হবে, যার মধ্যে নাম্বার থাকবে ৫০ এবং সংক্ষিপ্ত প্রশ্ন ১৫ টি থাকবে, যার মধ্যে ১০ টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং এমসিকিউ যে ৩০ টি প্রশ্ন থাকবে ৩০ টিরই উত্তর দিতে হবে। এবার যদি আমরা ইংলিশ ফার্স্ট পেপারের দিকে তাকাই, ইংলিশ ফার্স্ট পেপারে সর্বপ্রথম একটা প্যাসেজ দেওয়া থাকবে, সিং প্যাসেজ। এই সিং প্যাসেজ থেকে আমরা এমসিকিউ লিখতে হবে আপনাদের এবং কোয়েশ্চেন অ্যান্সার লিখতে হবে এবং এর সাথে থাকবে একটা উইথআউট ক্লু, যেটি হচ্ছে প্যাসেজ থেকে লিখতে হবে। এরপরে থাকবে একটা আনসিন প্যাসেজ। এই আনসিন প্যাসেজ থেকে মোট ৪ টা প্রশ্নের আনসার লিখতে হবে। ১ম এ লিখতে হবে ইনফরমেশন ট্রান্সফার, রাইটিং সামারি, ম্যাচিং এবং রিয়ারেন্স, যা পূর্বের বইয়ের মতোই ছিল। এরপরেরগুলো আমাদের প্যাসেজ থেকে না, এগুলো আমাদের নিজে থেকে লিখতে হবে। যেমন একটা পোয়েম থাকবে, সেই পোয়েম থেকে কোয়েশ্চেনের অ্যান্সার লিখতে হবে। ৮ টা থেকে যেকোনো ৫ টা কোয়েশ্চেনের অ্যান্সার। এভাবে একটা গল্প থাকবে, সেই গল্প থেকে আমাদের কোয়েশ্চেনের অ্যান্সার লিখতে হবে। এখানেও ৮ টা প্রশ্ন থাকবে, যেকোনো ৫ টা প্রশ্নের অ্যান্সার লিখতে হবে। এরপর আমাদের পার্ট বি যে রিটেন অংশ আছে বা রাইটিং অংশ আছে, এখানে থাকবে কমপ্লিটিং স্টোরিজ, যা পুরোটাই লিখতে হবে এবং এটাতে মার্কস থাকবে ১৫ এবং একটা ডায়ালগ লিখতে বলবে, সেখানে মার্কস থাকবে ১৫। এবার আমরা যদি ইংলিশ সেকেন্ড পেপারের দিকে তাকাই, ইংলিশ সেকেন্ড পেপারের শুরুতেই থাকবে হচ্ছে উইথ ক্লু, যেটি আমাদের পার্টস অফ স্পিচ থেকে আসবে। এরপরে থাকবে সাবস্টিটিউশন টেবল, থাকবে রাইট ফর্ম ভার্ব, থাকবে চেঞ্জিং সেন্টেন্স এবং চেঞ্জিং সেন্টেন্স এর আন্ডারে যে
ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, ডিগ্রি এই সবগুলা থাকবে। এরপরে আছে ডাক কোয়েশ্চেন, সাফিক্স অ্যান্ড প্রিফিক্স, প্রিপজিশন, ক্যারেক্টার বা লিঙ্কিং ওয়ার্ড, পাংচুয়েশন বা ক্যাপিটালাইজেশন। এরপরে থাকবে প্যারাগ্রাফ একটি এবং একটি ইমেইল অথবা অ্যাপ্লিকেশন এবং একটি শর্ট ডায়ালগ। শর্ট কম্পোজিশনে 20 এবং অন্যগুলোতে 10 নাম্বার করে থাকবে। এরপরে যদি আমরা বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বাংলাদেশের ইতিহাস, অর্থনীতি সহ সকল সাধারণ সাবজেক্টগুলোর দিকে তাকাই, একইভাবে মোট হচ্ছে 8টি সৃজনশীল থাকবে, যেখান থেকে 5টি প্রশ্নের উত্তর করতে হবে এবং 15টি সংক্ষিপ্ত থেকে 10টি প্রশ্নের উত্তর করতে হবে এবং 30টি এমসিকিউর মধ্যে সবগুলাই উত্তর করতে হবে। এই ছিল সাধারণ সাবজেক্টের জন্য। আবার যে গ্রুপ সাবজেক্টগুলো আছে তাদের জন্য আলাদা করে সিলেবাস দেয়া হয়েছে। এই গ্রুপ সাবজেক্টগুলো আমি প্রত্যেকটার জন্য সায়েন্স, কমার্স এবং আর্টস এর জন্য আলাদা করে ভিডিও করব। পরের ভিডিওতে আপনারা দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আর আমার যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।